রিয়েলিটি শো চলাকালীন বাবা মারা যায়, ছেলেটি তবু হার না মেনে সফলতা পাওয়া। 5 বছর অডিশন থেকে বাদ পড়েছিল। 19 মে 1999 ছত্তিশগড়ের রায়পুরে একটা ছেলে জন্মায় যাকে আমরা মুকুল গাইন বলে চিনি। আমরা কেন সবাই চিনি একে। বাড়ির লোক ভালোবেসে মুকুল বলে রাখতো। অবশ্যই মুকুলকে সবাই চিনে। মুকুলের বাবা, যার নাম মনোরঞ্জন গাইন, আর মুকুলের মায়ের নাম পিঙ্কি গাইন। আচ্ছা, মুকুলের বাবা মা সব সময় চাইতো ছেলে পড়াশোনা করে ভালো চাকরি করুক। আমার বাবা মাও চাই, এটা সব বাবা মাই চাই যে। কিন্তু মুকুলের মাথায় তখন অন্য চিন্তা। তার ভাইকে যখন সে ড্যান্স করতে দেখতো আর নিজেরও ড্যান্স করার আগ্রহ প্রকাশ করত। মুকুলের বয়স যখন 11 বছর বয়স, তখন সে নিজে ভেবে নেয় যে সে ড্যান্সার হবে। মুকুল নিজের দাদার কাছ থেকে ড্যান্স শিখতে থাকে। আমারও একটা ইচ্ছা আছে, আমি ইউটিউবার হবো। এরপর মুকুল নিজের ভাই নিতেশ আর তার কয়েকজন বন্ধুদের নিয়ে একটা গ্রুপ তৈরি করে ড্যান্স করার। আমার নিজের বাড়ির সাথে বেলকনিতে, মাঠের রাস্তায় মুকুল নাচ প্র্যাকটিস করতে থাকে। আমাদের কোনো গ্রুপ হলো নাচ অব্দি। এমনিতেই এমনকি খেতে বসেও সে বারবার নাচের ভিডিও দেখতে থাকে। বাপরে, ধরে নেওয়া যায় যে ড্যান্স তার জীবনের সব কিছু, যার কারণে ফ্যামিলি মুকুলের উপর অনেক রাগ করতো। মুকুলের বাবা মা সবসময় বলতো যে পড়াশোনা করে নিজের ক্যারিয়ার তৈরি কর, এই ড্যান্সের মধ্যে কোনো ক্যারিয়ার নেই। মুকুল নিজের প্রতি বিশ্বাস ছিল যে সে ড্যান্স দিয়েই নিজের ক্যারিয়ার তৈরি করবে। খুব সুন্দর। ছত্তিশগড় রাজ্যের যে কোনো রিয়েলিটি শো অথবা ফাংশনে মুকুল নাচের অডিশন দিতে, কিন্তু কখনো মুকুলের সিলেকশন হইতো না। সবসময় মুকুল এই অডিশন থেকে বাদ পড়ে যেত। বাপরে, অনেক স্ট্রাগল করছে। এইভাবে মুকুল 4 থেকে 5 বছর অডিশন থেকে বাদ হতে থাকে। কিন্তু মুকুলের মা মুকুলকে প্রচুর সাপোর্ট করতো এবং মুকুলও হাল ছাড়েনি। সব থেকে এটাই বড় কথা, হাল না ছাড়া। এছাড়া অডিশনের জন্য যে এন্ট্রি ফিস লাগতো সে টাকাটাও মুকুলের মা জোগাড় করে দিত। বাপরে বাপ। মুকুলের ক্যারিয়ার শুরু হয়েছিল সাউথের কিছু রিয়েলিটি শো থেকে। একদিন এমন এলো, তেলেঙ্গো ড্যান্স রিয়েলিটি শো থেকে মুকুলের ডাক পড়লো। এই শুরুতেই কিছু রাউন্ড ড্যান্স করে মুকুল আবার বাদ হয়ে যায়। এরপর মুকুলের লাইফে চলে এলো ড্যান্স ইন্ডিয়া ড্যান্স 7-এর যাওয়ার চান্সের সুযোগ। এই পথে মুকুল ফার্স্ট রানার আপ হয়েছিল, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। ব্যাড লাক। এরপর ইন্ডিয়াতে মুকুলের পরিচিতি অনেকটা বেড়ে যায়। মুকুলকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। হ্যাঁ, আমরা জানি মুকুলের এই পরিচিতিটি বেড়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল মুকুলের গার্লফ্রেন্ড সোনা। হ্যাঁ, ভালো লাগতো। মুকুলের বাবা মা খুশি, ছেলে যে এত বড় নাম খ্যাতি অর্জন করেছে তা কখনোই ভাবতে পারিনি মুকুলের বাবা। মুকুলের বাবা জানায় নাচের জন্য একদিন পড়াশোনা ত্যাগ করেছিল। এর মধ্যে খারাপ সময়টা আসে। দিনগুলো 7 সেপ্টেম্বর 2020 মুকুলের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। তবে মুকুলও হার মানেনি, সে তার পরিশ্রম এইভাবে চালিয়ে যায়। আজ মুকুল একজন সফল ড্যান্সার এবং একজন ইউটিউবার। আমার সব থেকে বড় স্বপ্ন ইউটিউবার। এরপর শুরু হলো সোনা আর মুকুলের লাভ স্টোরি। কিন্তু ইউটিউবারই হতে পারলাম। ছত্তিশগড়ের এক বাঙালি পরিবার 20 অক্টোবর 1999 জন্মগ্রহণ করে সোনা দিয়ে। স্কুলে পড়ার সময় থেকে ড্যান্স করার ইচ্ছে ছিল বিশালভাবে। সোনা, আমারই একটা সোনা নেই। সোনা বাবা মা সবসময় সোনাকে সাপোর্ট করতো। সোনা ও বিভিন্ন জায়গায় রিয়েলিটি শোয়ে অডিশন যেত, আর যেখানে এই মুকুলের সঙ্গে দেখা হয়। ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। অনেক সুন্দর লাগে দুজনকে একসাথে। মুকুল ও সোনা দুজনে মিলে 2018 সাল থেকে টিকটকে ভিডিও বানাতে শুরু করে। 2018 সালে টিকটকে ভিডিও প্রচুর ভাইরাল শুরু করে। মুকুল ও সোনা খুব অল্প সময়ের মধ্যে ভালোবাসা তৈরি হয়। 2020 সালে ইন্ডিয়ান বেস্ট রিয়েলিটি শো মুকুলের ড্যান্সের মঞ্চে গিয়ে সোনা মুকুলকে প্রপোজ করে। ওয়াও। বর্তমানে মুকুল ও সোনা মুম্বাইয়ে থাকা শুরু করে। সোশ্যাল মিডিয়াতে দুজন ভিডিও বানিয়ে 2 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাটও কিনেছে। 2 কোটি টাকা ভাই! তবে মুকুল ও সোনা বর্তমানে লিভ ইনে থাকছেন, তারা এখনও বিয়ে করেনি। বাবারে বাবা, আমাদের গার্লফ্রেন্ড। থ্যাংকস ফর ওয়াচিং। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানো। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আমারও ভাই স্বপ্ন অনেক বড় একটা ইউটিউবার হওয়ার, কিন্তু জানি না স্বপ্ন সে পূরণ হবে কিনা, কিন্তু চেষ্টা থাকবে। সারা জীবন চেষ্টা করব এইভাবে নিজের ক্যারিয়ারটাকে সাকসেসফুল করার। জানি না ইউটিউবে ক্যারিয়ার আছে কি নেই, বা ইউটিউবে আমার ক্যারিয়ার আছে কি নেই। ইউটিউবে ক্যারিয়ার অবশ্যই আছে, কিন্তু জানি না সফলতা পাবো কি না। কিন্তু রোজ ট্রাই করেই যাব, প্রত্যেক দিন স্ট্রাগল করে যাব। আমি হাল ছাড়তেছি না। তো এই স্টোরিটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, আর ট্যাগ করো তোমার সেই প্রিয় মানুষটাকে যে সোনার মতো তোমাকে এসে সাপোর্ট করবে। আর সবথেকে বড় কথা, জীবনে কখনো হাল ছেড়ো না। আর এই ভিডিওটা থেকে আমরা এটাই বুঝতে পারি যে জীবনে যে কোনো পরিস্থিতিতে হাল ছাড়া যাবে না। আমরা পরিশ্রম করতেই থাকবো, আমরা স্ট্রাগল করতেই থাকবো। সাকসেস অবশ্যই একদিন আসবে ইনশাল্লাহ। তো বাই, ভালো থাকো।
ভিডিওটা এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।